অ্যাভারেজে ফার্স্টে আমরা শিখেছিলাম ওই যে গড় যে কাকে বলে। দেখো অ্যাভারেজ কাকে বলে, অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ এলিমেন্টস বাই টোটাল নাম্বার অফ এলিমেন্টস, টোটাল নাম্বার অফ এলিমেন্ট, সাম অফ এলিমেন্ট। মোদ্দা কথা এটাই। গড় মানে কি? গড় মানে মনে করো তোমাকে যদি বলে ক্লাসে সবার বয়সের গড় বার করো, কি করবে? সবার বয়স যোগ করবে আর যতজন আছে ওটা দিয়ে কি করবে? ভাগ করবে। ওটা কিন্তু গড় বলে। মানে সব ক্ষেত্রেই গড়ই তাই। মনে করো বললে একটা ক্রিকেট থেকে অঙ্ক প্রচুর আছে। যদি বলে ব্যাটিং অ্যাভারেজ, মানে এটা কি? মানে ও যতগুলো ম্যাচ খেলেছে, মনে করো 50টা ম্যাচ খেলেছে, দিয়ে 4,500 রান করেছে, তাহলে অ্যাভারেজ কত হবে? এক একটা ম্যাচে যত করে করেছে, মানে 4,500 কত দিয়ে ভাগ করবে? 50 দিয়ে। একই না? গড় মানে কিছুই না। তোমাকে যদি বলে একটা ব্যাটসম্যান 40টা ম্যাচ খেলেছে, 1600 রান করেছে, তাহলে ওর গড় কত হবে? 16/40, মানে টোটাল কত রান করলো? 1600। আর কটা ম্যাচ খেলে করলো? 40টা করে। সেরকমই বোলিং অ্যাভারেজও হয়। এখানে একটু ছেলেপেলে বোকা হয়ে যায়। বোলিং অ্যাভারেজকে এই দুটো জিনিস মাথায় রাখবো। ব্যাটিং অ্যাভারেজ মানে টোটাল রান স্কোর বাই নাম্বার অফ ইনিংস, লিখে রাখতে পারবো। ব্যাটিং অ্যাভারেজ মানে, আগের ক্রিকেটের অঙ্ক করবো, তারপরে অন্য কিছু করবো। ব্যাটিং অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল রান বাই টোটাল ইনিংস, টোটাল কত রান করলো আর কটা টোটাল ইনিংস খেললো। এবার দেখো আগে শুনে নাও, বোলিং অ্যাভারেজ মানে কি? দেখবি বোলিং অ্যাভারেজ যত কম হয় তত ভালো, আর ব্যাটিং অ্যাভারেজ যত বেশি হয় তত ভালো। বোলিং অ্যাভারেজ মনে কর কারো 16, তো কথা বলছে প্রত্যেক 16 রান দিয়ে না, বল করে না, প্রত্যেকটা 16 রান দিয়েও একটা করে উইকেট নিচ্ছে। 16 বল না কিন্তু, এটা দেখ আমরা অনেকে ভুল জানি। মানে তোকে যদি বলে বোলিং অ্যাভারেজ 24, মানে প্রত্যেক 24 রান দিয়ে কটা করে উইকেট নেয়? একটা করে উইকেট নেয়। তাহলে বোলিং অ্যাভারেজ কি? রানস পার উইকেট, মানে উইকেট পার, এরকম বলতে হবে। দেখো বোলিং অ্যাভারেজ দেখো, টোটাল রান গিভেন, যত রান দিয়েছে বাই টোটাল উইকেট টেকেন, মনে করো একটা ম্যাচে একটা বলার 30 রান দিয়েছে, 10 ওভার বল করেছে, কত রান দিয়েছে? 30 রান দিয়েছে, আর বলেছে তোমাকে মনে করো 4টা উইকেট দিয়েছে, তাহলে বোলিং অ্যাভারেজ হবে 30/4। কত হবে? আবার বলছি, টোটাল রান গিভেন মানে কি? বলার তো রান দেয়, মানে মনে করো 10 ওভার বল করেছে, 30 রান খেয়েছে, বলি না আমরা 30 রান খেয়ে 4টা উইকেট নিয়েছে, তাহলে বোলিং অ্যাভারেজ কত হবে? 30/4। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, প্রত্যেক 30 বল পরপর একটা করে উইকেট নিবে, মনে করো। তারপরে ওটাই তো গড়। মনে করো 1000 রান খেয়েছে গোটা জীবনে সব বল টল করে কত রান খেয়েছে? 1000 রান, আর টোটাল উইকেট নিচে মনে করো 200টা, তাহলে ওর কত হবে? 1000/200, মানে বিশাল অ্যাভারেজ। মানে প্রত্যেক 5 রান দিয়ে একটা উইকেট দিচ্ছে, বিশাল ব্যাপার। হয় না এরকম? হ্যাঁ, 1000 রান দিয়ে 200টা উইকেট পৃথিবীর কেউ নিতে পারবে না। 1000 রান দিয়ে খুব বেশি হলে 20টা উইকেট নিতে পারবে। তাহলে কত অ্যাভারেজ হলো? 1000 রান দিয়েছে, 20টা উইকেট নিয়েছে, মানে কত করে হলো? 50 করে। এর থেকে ভালো আছে অনেকে, বুমরা যেমন 1000 রান দিয়ে 50টার উপরে উইকেট নিয়েছে। ওটাকেই বলে বোলিং অ্যাভারেজ। বুঝলে? তাহলে বোলিং অ্যাভারেজ মানে কি? কত রান টোটাল দিলে আর কটা উইকেট নিলে, টোটাল রান বাই টোটাল উইকেট টেকেন। বুঝলে? এটা ব্যাটিং আর বোলিং। এবার আমি আগে ক্রিকেটেরই অঙ্ক করাই। বোলিং অ্যাভারেজেও একটা দারুণ অঙ্ক আছে, ভালো হয়েছে, ওটাও দেখিয়ে দিচ্ছি। অ্যালিগেশন দিয়ে হয়, এমনি প্রসেস অনেক বড় হয়। প্রথমে আগে দেখি ব্যাটিং এর। দেখো তোমাকে মনে করে এরকম বললো যে একটা ব্যাটসম্যানের কমন সেন্স ইউজ করবো। হ্যাঁ, 11টা ইনিংস খেলেছে। কটা ইনিংস খেলেছে? 11টা ইনিংস খেলে ওর অ্যাভারেজ হচ্ছে মনে করো, ওর ব্যাটিং অ্যাভারেজ মনে করো 40। ওর ব্যাটিং অ্যাভারেজ বলছি কত বাবু? 40। বললো কমন সেন্স ইউজ করে কটা করি? বলে 12 নম্বর ইনিংসে এমন কিছু রান করেছে, 49 বলবে তো, যখন বলবো তখনই বলবে। 12 নম্বর ইনিংসে এমন কিছু রান করেছে যে ওর অ্যাভারেজ 1 করে বেড়ে গেছে। মানে আগে যে অ্যাভারেজ ছিল তার থেকে কত বেড়ে গেছে? 1 বেড়ে গেছে। তাহলে আমাকে জিজ্ঞেস করলো 12 নম্বর ইনিংসেও কত রান করেছে। ছেলেবেলে কি করবে না, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। ছেলেবেলে কি করবে? প্রথমে করবে 10টা ম্যাচে কত রান করেছিল? হ্যাঁ, 40টা। তাহলে ওর টোটাল 11 ইন্টু কত? 40, মানে টোটাল রান ছিল কত? 440। এখন 12 নম্বর ইনিংস মানে কটা ইনিংস হলো? 12টা। অ্যাভারেজ কত করে বেড়েছে? কত ছিল আগে? 40 থেকে 1 বেড়লে কত হবে? তাহলে 12 ইন্টু আবার কত করবে? 41। সেটাকে আবার গুণ করবি। 41 কত হয়? 420 আর 82, মানে কত হয়? 420 আর 82, 502। 420 আর 82, 502 তো হয়, তাই না? 41কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 410 আর 82, 492। কত হচ্ছে? 400। তুই দেখ এবার, এখনো টোটাল রান কত? 492। আগেও টোটাল রান কত ছিল? তাহলে কত রান করেছে? এখান থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে, মানে কত রান করেছে। কিন্তু আমি এগুলো কেন করবো? আমি কমন সেন্স ইউজ করবো। দেখো, ও কিছু রান করার ফলে ওর তো গড় বেড়েছে, তাহলে ও যেই রানটা করেছে সেটা কি গড় থেকে কম হবে না বেশি হবে? মানে ও যেই রানটা করেছে, করার ফলে তোর গড় তো বেড়ে গেছে, তার মানে ও যেই রানটা করেছে সেটা করার ফলে যা রান করেছে সেটা কি গড় থেকে কম হতে পারে কোনোদিন? গড় থেকে কি হবে? বেশি হবে। মানে গড়টা তো করবেই, মানে 40 তো করবেই,
তার সাথে সাথে কত করে বেড়েছে, মানে গড়ে এক একটা ম্যাচে, গড় মানে কি এক একটা, গড় মানে কি এক একটা ম্যাচে কত করে বেড়েছে, 1 করে। তাহলে বাবু 12টা ম্যাচে কত বাড়বে, তাহলে 12 1 12 বাড়বে, মানে 40 12 দিয়ে কত হবে, মানে ও কত রান করেছে এই ম্যাচটাতে, 52 রান করেছে। এইভাবে ভাবতে হবে তোমাকে ব্যাপারটা। মনে করো তোমাকে বলবো এমন কিছু রান করে ফেলেছে যাতে কি ওর গড় মনে করো বললো হাফ করে কমে গেছে। এবার বল 40 তো থাকবেই, এবার কম করেছে নিশ্চয়ই, ওর গড় যখন, হ্যাঁ ওর গড় যখন কমেছে ও তো নিশ্চয়ই গড় থেকে বেশি করেনি, কি করেছে, কমই করেছে। কত করে কমেছে, হাফ করে, কটা ইনিংসে, তাহলে 12কে হাফ দিয়ে করে কথা 6 কম করেছে, তাহলে ওই ম্যাচে কত রান করেছে, 34 রান করেছে। এইভাবে ভাব, বুঝতে পারছো না? আবার তুমি করতে বিয়োগ করতে, এটা থেকে এটাকে বিয়োগ করে বড়রা করতে, এরকম ভাববো না। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে ব্যাটিং এরকম ঘুরিয়ে ফিরিয়ে, এবার দেখো বড় বড় অঙ্ক আসে কিন্তু ওখানে কিন্তু গুণ করতেই হবে তোমাকে। যেমন তোমাকে মনে করে বললো 20টা ইনিংস, এটা খুব ফেমাস অঙ্ক, 20টা ইনিংস খেলেছে, 20টা ইনিংসের ওর গড় মনে করে 40 করে বলেছে, মন থেকেই বলছে। কত করে বলছে, বলছে হাইয়েস্ট আর লোয়েস্ট যদি বাদ দিয়ে দাও, মানে এর মধ্যে তো একটা ম্যাচে বেশি করেছে, সব থেকে বেশি, ওটা কি বলবো হাইয়েস্ট, আর একটা ম্যাচে সব থেকে কম করেছে, ওটা কি বলবো লোয়েস্ট। বলেছে হাইয়েস্ট আর লোয়েস্টটাকে বাদ দিলে, মানে ওই দুটো ইনিংস যদি বাদ দিয়ে দাও, হাইয়েস্ট আর লোয়েস্টের দুটো ইনিংসকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে ওর গড় দাঁড়াচ্ছে মনে করে বললো 32। কত বললো, আর বললো হাইয়েস্ট আর লোয়েস্ট মিলিয়ে ওর যে দুটো ম্যাচে হাইয়েস্ট আর লোয়েস্ট ওটা মিলিয়ে মনে করে বলেছে যে 115 রান করেছে, মন থেকেই বললাম। কত করেছে, 115। তাহলে বলো হাইয়েস্ট ম্যাচে কত করেছে, লোয়েস্ট ম্যাচে কত করেছে। এখানে তোমাকে করতেই হয় বাবু। কি করবো, 20টা ইনিংসে টোটাল কত ছিল, 400। পার্থক্য বলেছে মনে করো, হাইয়েস্ট আর লোয়েস্টের পার্থক্য বলেছে, সরি হাইয়েস্ট আর লোয়েস্টের পার্থক্য মনে করো 30 বলেছে। কত বলেছে, 30-এর পার্থক্য। আমাকে বল 20টা ইনিংসে কত করে করেছিল, তাহলে টোটাল কত, 20 × 40, এখানে টোটাল করতে হবে তোমাকে। টোটাল কত হলো, 800। কটা ইনিংস বাদ দিয়েছো, হাইয়েস্ট লোয়েস্ট বাদ দাও আর যাই বাদ দাও, কটা ইনিংস বাদ দিয়েছো, দুটো। তাহলে দুটো করে বাদ দিয়েছো, মানে কটা ইনিংস পড়ে আছে, 18টা। আর কত করে করেছে, গড় বাদ দিলে গড় কত হয়ে যায়, 32। তাহলে বাবু 18 ইন্টু কত করবো, 32 বলে কথা 776। তাহলে পার্থক্য তাহলে আরো বড় করবে, 130-এর পার্থক্য করবে। এবার তুই আমাকে বলতো হাইয়েস্ট আর লোয়েস্ট ধরলে টোটাল কত, আর হাইয়েস্ট আর লোয়েস্ট বাদ দিলে টোটাল কত। তার মানে বাকি যে দুটো ছাড়লাম ওটাই তো হাইয়েস্ট আর লোয়েস্ট মিলিয়ে করেছে। তাহলে কত করেছে বাবু, 224। 224 বেশি করেছে, একই না? তাহলে আমি কি বলবো, ওটাই তো হাইয়েস্ট আর লোয়েস্টের রান। তাহলে আমি কি বলতে পারি, হাইয়েস্ট প্লাস লোয়েস্ট ইকুয়াল টু কত বলতে পারি, 224। আর হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট কত দেওয়া ছিল। এবার তো তুমি জানো কিভাবে ক্যালকুলেট করতে হয়, 130। এবার এখান থেকে কেটে যাবে লোয়েস্ট লোয়েস্ট, এটা কে পড়ে থাকবে, 2 হাইয়েস্ট, এটাও যোগ করবো, কত হবে 224, 324, 354। তাহলে শুধু হাইয়েস্ট কত হবে, 354/2, মানে কত হচ্ছে 177। মানে হাইয়েস্ট রান কত হয়ে গেল, বিশাল ব্যাপার রোহিত শর্মা ভাই। তাহলে হাইয়েস্ট রান কত করেছে 100, তো লোয়েস্ট কত করে তারপর বার করে নিবি, হাইয়েস্ট থেকে লোয়েস্ট বাদ দিলে কত হয় 123। এর মধ্যে হাইয়েস্ট কত 177, 177 থেকে কত বাদ দিলে 130 হবে বাবু, 47 বাদ দিলে। তাহলে অবশ্যই লোয়েস্টে কত করেছে, 47 করেছে। এটা খুব ফেমাস অঙ্ক। আর তোকে বললো 40টা ম্যাচের গড় এত, হাইয়েস্ট আর লোয়েস্ট বাদ দিলে গড় এত, হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে পার্থক্য এত হয়, তাহলে হাইয়েস্ট কত লোয়েস্ট কত, একই গল্প। 40টা ম্যাচের গড় বলেছে, ওখান থেকে কি করে দেবো, 40টা ম্যাচে কি করবো, টোটাল বার করবো, হাইয়েস্ট লোয়েস্ট বাদ দিয়ে যেটা বললো ওটা টোটাল বার করবো, যেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে ওটাই তো হাইয়েস্ট আর লোয়েস্টের রান, মানে ওটাই কি হবে হাইয়েস্ট প্লাস লোয়েস্ট, আর ওর থেকে আগে বাদ দিব হাইয়েস্ট মাইনাস লোয়েস্টকে, তারপর কেমন করে ক্যান্সেল করে করে আমি বার করবো। বুঝতে পেরেছ, বুঝলে? ক্লিয়ার প্রত্যেকে? চলো দেখি এটা ব্যাটিং এর কয়টা একটা একটা করে শিখবো, একটা করে অঙ্ক করবো। দেখি এটা ব্যাটিং এর অ্যাভারেজ দিয়ে একটা অঙ্ক করি, তারপর বোলিং অ্যাভারেজ দিয়ে করবো। দেখো কি বলেছে, দেখো কমন সেন্স ইউজ করো বাবু। গত নেক্সট 5টা ম্যাচে ও কত করে করেছে বাবু, 20। শুধু দেখো নেক্সট 5টা ম্যাচে গড়ে কত করেছে আগে বার করো, 20 করেছে, প্লাস কত 35, তারপরে কত 25, তারপরে কত 10, তারপরে কত 40, টোটাল এটা করেছে। তাহলে গড়ে কত করেছে 5টা ম্যাচে, নেক্সট 5টা ম্যাচে বাই কত 5, এটা করলে কত আছে দেখো 55, এটা কত হচ্ছে 80, 90, 130, 130 বাই কত আসছে 5, মানে ওই নেক্সট 5টা ম্যাচে ও গড়ে কত করে করেছে 26। কত করে করেছে বলো, করেছে কিনা? এবার আমাকে বলতো বাবু, ওর অ্যাকচুয়ালি আমাকে বলেছিল অ্যাভারেজ স্কোর অফ এ ব্যাটসম্যান ফর এ সার্টেন নাম্বার অফ ইনিংস কত ছিল, বলো কত ছিল 42। এবার বলো 42 করেছিল, গড়ে কত ছিল 42, এখন গড়ে কত হলো, তাহলে বলো তো বাবু যদি 42 গড় থাকে এখন সেটা কমে 26 হয়ে গেছে, তাহলে কত কমেছে, কত কমেছে 16 কমেছে। এবার গড় মানে কি এক একটা ম্যাচের জন্য, গড় মানে কি বাবু এক একটার জন্য 16 কমেছে, এক একটার জন্য যদি তোমার 1 করে কমে তাহলে 16টা কমতে কত লাগবে, 16টাই লাগবে। তার মানে বাবু ওর ওই যে কত মানে কটা ইনিংস খেলেছিল 16টা। তুই আবার বল
ওর গড় কত ছিল? আর লাস্টের 5টাতে গড় কত? তাহলে যে বাবু ওই গড়টা তো কমেছে, মানে তাহলে কত কমেছে? 42 ছিল, এখন কত হয়ে গেছে? মানে কত কমেছে? 16টা। এবার 16টা যে কমেছে তার গড় মানে কি এক একটার জন্য কমা, 16 কমতে কত লাগবে? 16টা ইনিংস লাগবে, তাহলে আনসার কত হবে? 16ই হবে। আর তো এখানে এক্স ধরে তোমাকে ক্যালকুলেট করতে হতো, বুঝতে পারলে? কি বলেছে? বলেছে 27টা ম্যাচে কত বলেছে? 47 করতে হবে তোমাকে। তাহলে 47 ইন্টু কত? 27। 47কে 27 দিয়ে গুণ করলে কত হয় বলো? 1200। না তো একটা কাজ করতে পারি, গুণ করার সময় যদি খুব চাপ হয়, আবার বলছি ওই যে সেম গল্প বলছি তোমাকে, 27কে 50 দিয়ে গুণ করে দাও, এটা তুমি পারবা করতে। 27কে কত দিয়ে করো? 50 দিয়ে। 27কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 7 35, আর এটা হলো 3 5 মানে 135 হয়। 27কে যদি 5 দিয়ে গুণ করো কত হয়? 135, মানে 135। না না বলছি 27কে কত দিয়ে করছি আমরা? 50 দিয়ে করছি। 5 দিয়ে গুণ করো না, 5 7 35, আর 3 5 দিনে 10 আর 3 কত? 13, 1350 হচ্ছে কিনা? এবার 3টা 27 বাদ দিয়ে দে। 27কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 81। এটা তুই চাইলে মুখে করতে পারিস। 1269 1269 হলো। এটা গেল হাইয়েস্ট, এটা গেল সব মিলিয়ে। এটা কি গেল? সব মিলিয়ে। এবার বলেছে যদি হাইয়েস্ট আর লোয়েস্টকে বাদ দিয়ে দিস তাহলে কত হয়ে যাবে? বলছে 25টা ম্যাচে কত হবে? 42 হবে। তাহলে 25টা ম্যাচে যদি 42 হয়, মানে 25টা ইনিংসে কত করে হচ্ছে? এটাও তুমি মুখে মুখে গুণ করতে পারবে। কত হবে? 1050। তাহলে এখানে 1269, আর এখানে কত? 1000 কত? তাহলে বাকি কত করে থাকে বল? এখান থেকে বাদ দিলে কত হয় বল? 219, মানে হাইয়েস্ট। তাহলে ওটাই তো হাইয়েস্ট প্লাস লোয়েস্ট। তাহলে হাইয়েস্ট প্লাস লোয়েস্ট করলে কত পড়ে যাচ্ছে? আর হাইয়েস্ট ম্যাচটার রান লোয়েস্ট ম্যাচ থেকে কত বেশি বলেছে বাবু? এক্সিড মানে বেড়ে থাকা। তাহলে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট কত? 157। এখান থেকে আবার ওই একই গল্প কোন হাইয়েস্টই জানতে চেয়েছে। লোয়েস্ট লোয়েস্ট কাটো, 2 হাইয়েস্ট ইকুয়াল টু 376। তাহলে শুধু হাইয়েস্ট ইকুয়াল টু ভাগ করলে 188। তাহলে আনসার কত হলো? 188। একটু ক্যালকুলেশন স্পিডের অঙ্ক, আর কিচ্ছু না, বুঝলে? চলো আরো দুটো করে, তারপর যাচ্ছি বলিং অ্যাভারেজে। বলিং অ্যাভারেজে যাই। ধরো প্রচন্ড ফেমাস অঙ্ক, মানে এটা আসেই, মানে লিখে রাখো, একটা না একটা পরীক্ষায় আসবে। দেখো কি বলেছে বলতো? কত ছিল বলতো? 16 পয়েন্ট কত ছিল? 2। মানে কত ছিল অ্যাভারেজ? 16.2 ছিল। কিন্তু যখন 16.2 বলা আছে তখন ও কতগুলো উইকেট নিয়েছে কিছু বলা আছে কি? শুধু অ্যাভারেজ বলা আছে। কত অ্যাভারেজ বলা আছে? 16 পয়েন্ট। আর কতগুলো উইকেট নিয়েছে জানি না, এখানে না কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। হলো। এবার বলো বাবু, নেক্সট 5টা উইকেট যে নিয়েছে কত রান দিয়ে নিয়েছে? তাহলে ওখানে অ্যাভারেজ কত? 23 রান দিয়ে 5টা উইকেট নিয়েছে। 23/5, 23/5 করলে কত হয় বাবু? 4.6 হয়। কত হয়? 4 5 20 আর 5 6 কত? 30, মানে কত হচ্ছে? 4 পয়েন্ট। বলো এবার এখানে কটা উইকেট নিয়েছিল? 5টা। তাহলে আর এখানে অ্যাভারেজ কত? মানে যেখানে 4.6 অ্যাভারেজ হলো সেখানেও কটা উইকেট নিয়েছে বাবু? তাহলে এখানে কত লিখলাম? 5 লিখে কত লিখলাম? 4 পয়েন্ট। কোনো সমস্যা আছে? দিয়ে এবার বলো আমাকে এই অ্যালিগেশন। এবার বলো সব মিলিয়ে ওর অ্যাভারেজ কি হয়েছে? কমেছে না বেড়েছে? কি হয়েছে বলেছে? বেড়ে গেছে। ও ইমপ্রুভ হয়েছে। দেখ বলেছে ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ বাই 0.4 রান, মানে 0.4 করে ওর রান কি হয়েছে? মানে অ্যাভারেজ বেড়ে গেছে। তাহলে অ্যাভারেজ ছিল কত? 16.2। ওর থেকে আরো কত কত করে কমেছে? 0.4 করে। ইমপ্রুভ মানে তো বলিং অ্যাভারেজ বলেছে তো, তাই তো? হ্যাঁ, বলিং অ্যাভারেজ কি হবে? আস্তে আস্তে কমবে তো। তাহলে কত ছিল? 16.2, তার থেকে কত কমে গেল? 0.4, মানে কত হয়ে গেল? 15.8 হলো। এবার অ্যালিগেশন কর। বল এখানে কত আছে? 16.2, এখানে কত আছে? 15.8। কত পার্থক্য বাবু? 0.4 এরই পার্থক্য। কত পার্থক্য? 0 পয়েন্ট। আর এখানে বলো 4.6 আর 15 পয়েন্ট কত পার্থক্য? দেখ দেখ, 15.8 4.62 মানে কত হচ্ছে? 11.2। একই না? এই এক ঘরের দশমিক কাছে উঠিয়ে দিলাম, হলো। এটা 4 আছে। 4কে কত দিয়ে কাটলে হয়? 28 দিয়ে। 4কে কত দিয়ে 100 বার হয় বাবু? 28। তাহলে কি অনুপাতে আছে? 28:1। এখানে 1 দেখতে পাচ্ছ, এখানে কত দেখতে পাচ্ছ? তাহলে 1 এর মান কত বলবো? তাহলে 1 এর মান 5। তাহলে এখানে কত মান বার করতে হবে? 28 এর মান। 28কে 5 দিয়ে গুণ করলে 140। তাহলে এখানে কত বসলো? 100। তার মানে আগেও কটা উইকেট নিয়েছিল? 140টা। এখন কটা নিল? 5টা বলেছে। এখন অব্দিও টোটাল উইকেট বলো। তাহলে আগে 140, এখন কত? 5। তাহলে টোটাল উইকেট কত হলো? 145। তাহলে আনসার কত হবে? অপশন নাম্বার 2। 11 পয়েন্ট কত ছিল বলো? 11.5 ছিল। আবার সেম অঙ্ক, দেখো ভালো করে। 11 পয়েন্ট কত ছিল? 5 হলো। বলেছে 6টা উইকেট নিয়েছে কত রান দিয়ে? পয়েন্টেই করো, পয়েন্টেই করো, এগুলো ক্যালকুলেশন পয়েন্ট হয়ে যাবে। 11.5 ছিল, 6টা উইকেট নিয়েছে জানি না, জানি না। পরেরটাতে কত রান দিয়েছে এটাই আসে। 33 রান দিয়ে কটা উইকেট নিয়েছে? 6টা। তাহলে 33/6, 33/6 মানে কত? 5 পয়েন্ট কত? 5। তাহলে এখানে লিখলাম 5.5। আর এখানে জানি কটা উইকেট নিয়েছে। অ্যালিগেশন কার মধ্যে হয় বাবু? এটা কমন সেন্স ইউজ করো। দেখো অ্যালিগেশন হতে গেলে মাঝখানে মানটাকে দুটোর মাঝখানে থাকতে হবে। এটা তো পড়ে আসছি আমরা। মনে কর এখানে মনে কর 7 আছে,
হ্যাঁ এখানে যদি 4 হয়, বলেছি তো মিক্স অ্যালিগেশন করার সময়, এখানে কি 9 বসতে পারে? 7 আর 4-এর মাঝখানের যে কোনো একটা সংখ্যা লিখতে হবে, কারণ যেটা বড় ওটাকে ডিআরআর বলে, যেটা ছোটটাকে কি বলে? চিপার, আর যেটা মাঝখানে থাকে ওটাকে কি বলে? মিন বলে। তো ডিআরআর থেকে মিনকে ছোট হতেই হবে, আর চিপারকে কার থেকে ছোট হবে? মিন থেকে। যখনই আমি এখানে লিখতে গেলাম, যদি ভুলও হয়, মনে কর বুঝতে ভুল করেছি আমি, লিখলে বুঝতে পারবে। যদি 12 হয়, 12 তো বাবু 11.5 থেকেও বড়, আর 5.5 থেকে, মানে ওটা ভুল হচ্ছে। তাহলে 11.5 থেকে আরো কত হয়েছে? 5, 0.5 কি হয়েছে? কমেছে। 0.5 কমলে এখানে 11 হবে। কত হবে? 11। এবার পর এটা 6.5, এটা ও 5.5, সরি এটা 5.5, এটা কত আসছে? 0.5 পয়েন্ট উঠাও, 5 11 55, এটা 1 হলে এটা কত হবে? 11। 11 1-এর উপর কত দেখতে পাচ্ছ? 6। তাহলে 1 মানে 11, 11 মানে কত? 1 মানে 6, 11 মানে কত? টোটাল উইকেট বলেছে 66 প্লাস কত? 6 মানে কত হবে? 72। 78 না, কত হবে? 72 হবে। বুঝতে পারলি? তাহলে অ্যালিগেশনে একটা মাথায় রাখবা, তোমার ভুলও বুঝতে হতে পারে, কোনো সমস্যা নাই। যখন দেখছিস যে বড় হয়ে যাচ্ছে, তাহলে তো হতেই পারে না। হ্যাঁ, আবার চেক করে নিবি, এরকম হতে পারতো যে যোগ করেও দেখছিস যে মাঝখানেই আছে। যোগ করে কোনোদিনই মাঝখানে থাকতে পারে না, কারণ এটা থেকে যদি বেড়ে যায়, এটা তো নিজে থেকেই কম, তাহলে তো কোনোদিনই অ্যালিগেশন হবে না। বুঝলি? ডিক্রিজ বাই মানে কি? ডিক্রিজ ইনক্রিজ সংখ্যায় হয়। তুমি কোনদিন বলতে পারো যে মনে করো তোমাকে যদি বলে যে তোমার কিছু একটা ডিক্রিজ হচ্ছে, এটা তো নাম্বার হবে একটা 30 40 50, কিন্তু তুমি যেটা বলছো ইমপ্রুভ হওয়া, ওটা তো বাবু একটা ইংলিশের সেন্সে ইউজ হচ্ছে, কোয়ালিটি হিসাবে চেঞ্জ হচ্ছে। মানে ইমপ্রুভ হওয়া মানে কি হবে? আবার বলছি, যদি বলে এখানে যদি বলতো ব্যাটিং অ্যাভারেজ ডিটোরাইজড বা ডিটোরিয়েট করে গেছে, মানে কি? খারাপ হয়ে যাওয়া, মানে তখন আমি কি করতাম? যোগ করতাম। কিন্তু এখানে ডিক্রিজ বলেছে, দুটো পার্থক্য আছে। ডিক্রিজ কোয়ান্টিটির মধ্যে তুলনা বললো, ডিক্রিজ মানে কমে যাওয়া, ইনক্রিজ মানে কি? বেড়ে যাওয়া, আর কিছু না। বুঝলে? আরেকটা করে নিয়ে ক্লিয়ার করো, তারও এটা 80তে পরীক্ষাতে আরেকটা করবো জন্য। চলো কি বলেছে? বলেছে যে 80, কিন্তু এটা খুব ফেমাস অঙ্ক। তবে বলছে ব্যাটিং অ্যাভারেজ কত বলেছিল? 13 পয়েন্ট। আবার করছি, কত ছিল? 3টা করলাম, এবার মাথায় ঢোকা উচিত। 13 পয়েন্ট কত ছিল? 2। এবার কি বলেছে? কত উইকেট নিয়েছে? 4 উইকেট দিয়ে কত রান দিয়েছে? 22, মানে 5 পয়েন্ট কত? 5। তাহলে 5.5 এখানে কটা উইকেট নিয়েছে? 4টা। যোগ করবি না রে? তাহলে আর কথা বলিস না, রেকর্ডিং হচ্ছে। তারপরে কথা হচ্ছে নেক্সট ইনিংসে এমন কিছু রান ফান দিয়ে যা উইকেট উইকেট নিয়েছে, তার জন্য ইমপ্রুভ করেছে। ইনক্রিজ বলেনি। ইনক্রিজ বললে কিন্তু যোগ করতে হতো, ডিক্রিজ বললে কি করতে হতো? বিয়োগ। এখানে ইমপ্রুভ বলেছে। ইমপ্রুভ মানে ভালো, মানে কমে গেছে। কত কমেছে? 0.7। কত ছিল বাবু? 11.5। তার থেকে 0.7 বাদ দিলে কত হয়? বল। 12। হ্যাঁ, 13.2 থেকে 0.7 কত হয়? 12.5 হয়ে গেল। তাহলে এখানে কত আসছে বাবু? 7। আর এখানে কত? 0.7। কোনো ব্যাপার না, এটা এক ঘরে উপরে উঠিয়ে দাও, 10 দিয়ে গুণ করে দাও, 70:7 হয়ে যাবে। কত যাবে? 70: কাটাকাটি করলাম, 10: কত হলো? 1। দেখো বাবু, 1-এর মান কত? 4। তাহলে 10-এর মান কত হবে? 40। মানে আগে 40 নিয়েছিল, এখন আরো 4 নিয়েছে, টোটাল কত হলো? হয়ে গেল। বুঝলে? চলো নেক্সট পার্টি যাই। তো যদি এরকম বলে যে একটা স্কুলে পরীক্ষা হয়েছে, কি হয়েছে? একটা স্কুলে পরীক্ষা হয়েছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিছু বলা নাই, তোমাকে শুধু বলেছে যারা পাস করেছে তারা গড়ে পেয়েছে 70 করে। পাসিং স্টুডেন্টরা কত করে পেয়েছে? 70 করে। আর বলেছে যারা ফেল করেছে তারা গড়ে পেয়েছে 30 করে। তাহলে কি বললাম? যারা পাস করেছে তারা গড়ে কত করে পেয়েছে? 70। যারা ফেল করেছে তারা কত করে পেয়েছে? 30 হয়েছে। আর সব মিলিয়ে গোটা ক্লাসের অ্যাভারেজ বলেছে, মনে করো তোমাকে 55। গোটা ক্লাসের অ্যাভারেজ কত বলেছে? আবার বলছি, বলেছে ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, হ্যাঁ, দিয়ে বলেছে যারা পাস করেছে তাদের অনুপাত করতে, তাদের সংখ্যা কত? অ্যাভারেজ স্কোর কত? 70। যারা ফেল করেছে অ্যাভারেজ স্কোর কত? 30। আর সব মিলিয়ে গোটা ক্লাসের যখন অ্যাভারেজ স্কোর দেখে সেটা কত দেখতে পাচ্ছে? 55। আমার কারণ শুধু প্রথমে বার করতে দিচ্ছে পাস আর ফেলের অনুপাত বার করো, মানে তাহলে কিছুই করবো না, জাস্ট এটাকে কি করবো? অ্যালিগেশন করবো। এটার মান কত আসবে? 25। আর এটার মান কত আসবে? 15। তাহলে 25:15 মানে কত? 5 কত? এইবার মনে কর তোকে বলে দিল যদি ফেল করা ছাত্রের সংখ্যা যদি 60 হয়, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বার করো। কি বললো? ফেল করা স্টুডেন্টের সংখ্যা যদি 60 হয়, তাহলে টোটাল স্টুডেন্ট বার করো। তোর অনুযায়ী ফেল করা কত দেখতে পাচ্ছিস? 3। একদম 3 মানে কত হবে? তাহলে 60, নাকি না? তাহলে 1 মানে কত? 20। তোকে বলে সব মিলিয়ে বার করো। তাহলে 5 আর 3 কত? 8। তাহলে 1 মানে যদি 20 হয়, 8 মানে কত? 8 20 কত হবে? 100। তাহলে এখানে কত বলি বসে যাবে? টোটাল বেরিয়ে গেল কত? 100। তুমি 5 বার করতে পারো, কত মান বার করবো? 5-এর মান। বুঝলে? বুঝতে পারছো? এই একই অঙ্ক তোমাকে বললো একটা কোম্পানিতে, এইটা দুটো খুব আসে পরীক্ষাতে, অফিসার নন অফিসার আছে। অফিসারদের স্যালারি বললো তোমাকে মনে করো 30,000 টাকা করে, আর নন অফিসারের স্যালারি বললো তোমাকে মনে করো 14,000 টাকা করে। আর সব মিলিয়ে গড়ে গোটা যদি তুমি দেখো অফিসের স্যালারি দেখো, গড় স্যালারিটা আছে 22,000 টাকা।
দিয়ে আবার ওই একই গল্প। এখান থেকেও তুমি কি পেয়ে যাবে, অফিসার আর নন অফিসারের অনুপাত পেয়ে যাবে কিনা? কত পাবো এখানে? 14,000 থেকে 22,000, মানে কত এখানে? এটাও 8 হচ্ছে, হতেই পারে। 8:8 মানে কত? 1:, কত? সমান সমান আছে। এবার আমাকে বললো মনে করো যে যদি নন অফিসার থেকে থাকে 40 জন, টোটাল কজন আছে? 80 জন। 1 মানে 40, স্যার এটাও 1 মানে 40, 40 40 কত হয়ে যাবে? 80 হলো। তোমাকে এটাও বলতে পারে, তোমাকে বললো অ্যাভারেজ এজ দিয়ে, অ্যাভারেজ এজে আসছি আমি। তোমাকে বললো একটা স্কুলের টোটাল, এটা পরীক্ষার কোশ্চেন, একটা স্কুলের টোটাল 600 জন স্টুডেন্ট আছে। কতজন স্টুডেন্ট আছে? দিয়ে বললো ছেলেদের গড় বয়স হচ্ছে 12 বছর। যতগুলো ছেলে আছে ওদের গড় বয়স কত করে? আর যতগুলো মেয়ে আছে ওদের গড় বয়স বললো 11 বছর। ছেলেদের গড় বয়স কত করে? 12 করে। আর মেয়েদের গড় বয়স কত? আর বললো সব মিলিয়ে যদি 600 জন ছেলের যদি গড় বয়স বার করো, ওটা বলেছে 11 বছর 9 মাস। 11 বছর কত মাস? দিয়ে বললো কটা মেয়ে আছে, কটা ছেলে আছে, একই গল্প। মাসে হিসাব করি, এটা 11, এটা 11 বছর 9 মাস। কত মাসের পার্থক্য? 9 লেখো, মাসে হিসাব করো। আর এটা 11 বছর 9 মাস আর 12 মাস। 12 থেকে 11 বছর 9 মাস বাদ দিলে কত মাস পড়ে থাকে? 9:3 কাটাকাটি করলাম, কত আসবে? 3:1। আবার ওই একই গল্প। 3 আগে কত? আর টোটাল কত বলা ছিল? 4 মানে কত? তাহলে 1 মানে কত? 150। 3 মানে কত? 450। যা বার করতে বলবো আমি বার করে নিতে পারবো। বুঝতে পারছো? বুঝলে? এই 3টা অঙ্ক কিন্তু একই। এই 3টা অঙ্কের মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য নাই বাবু। না তো করতে বসতে হতো, এগুলো সিম্পল ইকুয়েশনের অঙ্ক। না তাহলে তুমি করতে হতো যে টোটাল মনে করে ধরতে হতো বয় আছে এক্সট্রা, তাহলে ওটা 600 মাইনাস এক্সট্রা, তাহলে 35। একটা ছেলের গড় বয়স 12 করে, তাহলে এক্সট্রা ছেলের বয়স হয়ে যাবে 12x। আবার এক একটা মেয়ের বয়স করে 11 করে, তাহলে 600 মাইনাস এক্স ইন্টু আবার কত করবি 11 ইকুয়াল টু 600 ইন্টু আবার 11 বছর 9 মাস আছে, 9 মাস থেকে আবার বছরে আসতে হবে। 9/12 করে আবার 3/4 আসবে, মানে 47/4। এই হিসাব করতে হবে তোমার। অ্যাকচুয়ালি প্রসেস এটাই। মানে তুমি যদি কোথাও অঙ্ক করে দেখাতে হয়, এসআই পরীক্ষায় হয়, মিসেলিনিয়াসে হয়, তখন কিন্তু তুমি এটা করলে কিন্তু তোমার নাম্বারই দিবে না। এটা কোনো টুলস না কিন্তু, আর তুমি পাবে 0 পেয়ে যাবে তখন। এটাই মেন। পরীক্ষার হলে কে এটা করবে ভাই? তুমি তো এটাই করবে, তোমাকে এখানেই ধরতে হবে অঙ্কটাকে। বুঝলে? করি দেখি একটা দুটো এই টাইপের করতে। বললো যে একটা ব্যাগে টোটাল 6 টাকা 40 পয়সা আছে। কত টাকা আছে? এর উপর থেকে কয়টা অঙ্ক দেখবো, মানে এটা অ্যাভারেজ ঘেসাই অঙ্ক। 6 টাকা 40 পয়সা আছে, এত পয়সা আছে। হলো। বললো 5 পয়সার কয়েন আছে আর 10 পয়সার কয়েন আছে। কত পয়সা কত পয়সা করে আছে? 5 পয়সা আর 10 পয়সা, টোটাল 80টা কয়েন আছে। মানে একটা ব্যাগ আছে তোর কাছে, থলি আছে, বোঝ বুঝে পড়। ওই থলির মধ্যে কত টাকা আছে? 6 টাকা 40 পয়সা। কেমন কেমন কয়েনের আকারে আছে বাবু? একটা 5 পয়সার কয়েন আছে, পয়সা বাবু এগুলো সব। আর কেমন পয়সা কেমন আছে? 10 পয়সার কয়েন। এরকম টোটাল সব মিলিয়ে কটা কয়েন আছে? তাহলে বলো কটা 5 পয়সার কয়েন, 10। আবার ওই করতে হতো তোকে একই অঙ্ক কিন্তু। তুই ধরতিস 80টা কয়েনের মধ্যে 5 পয়সা এক্সট্রা আছে, তাহলে বাকি কি হতো? 80 মাইনাস এক্সট্রা কি হতো? 10 পয়সা। এক একটা 5 পয়সার ভ্যালু কত করে? 5 পয়সা করেই। তাহলে এক্সট্রা 5 পয়সা কত হবে? 5x পয়সা। এক একটা 10 পয়সার ভ্যালু কত করে? 10 করেই। তাহলে এটার ভ্যালু কত হলো? 10 ইন্টু 80 মাইনাস এক্স পয়সা। পয়সাই করছি। এটা 6 টাকা 40 পয়সা আছে। তো এখান থেকে পয়সা গেলে কত হবে? 600 দিয়ে ক্যালকুলেশন করতে হতো। কিন্তু আমি যদি এইভাবে ভাবি, যে আমি যদি এরকম ভাবি, উপরে লিখলাম, একদিকে লিখলাম 5 পয়সা, একদিকে লিখলাম কত পয়সা। এবার আমাকে বলো তো বাবু, মাঝখানে যে মিন বসাচ্ছ না, যে গড় করছো না, ওটা মানে গড় মানে এক একটার জন্য, গড় মানে কটার জন্য? তুই আমাকে বলতো টোটাল কত পয়সা ছিল আর এরকম কটা কয়েন ছিল? তাহলে 80টা কয়েনের ভ্যালু হচ্ছে 640। তাহলে গড়ে এক একটা কয়েন কত করে হবে? 640কে কত দিয়ে ভাগ করবো? 80 দিয়ে। টোটাল 80টা কয়েনের ভ্যালু 640 পয়সা। তাহলে এক একটা কয়েনের গড় ভ্যালু কত পয়সা করে হচ্ছে? তাহলে ওটাই মাঝখানে বসাবো, গড় ভ্যালু। ব্যাস, এবার অ্যালিগেশন কর, সেম আনসার চলে আসবে। কি করবো? এখানে আসবে 2, এখানে আসবে কত? তাহলে 5 পয়সা যদি দুটো করে থাকে, তাহলে আর 10 পয়সা কটা থাকবে? 3টে। আর টোটাল কটা পয়সা, কটা কয়েন ছিল? তাহলে 3 আর 2 কত? 5। তাহলে 5 মানে কত বলবো? 80। তাহলে 1 মানে কত? এবার যা বলবো, তুই যদি 5 পয়সার কয়েন কত মান বার করবো? 2 এর মান। যদি ভাই 10 পয়সার কয়েন কত মান বার করবো? 3 এর মান। 3 এর মান বার করবো 10 পয়সা, তাহলে কটা হবে? 48টা। বুঝলে? এগুলো অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসে। চলো তো কয়েকটা গড় অ্যালিগেশন বেসড অ্যাভারেজের অঙ্ক করি, ক্লিয়ার হবে। দেখো বাবু, বুঝতে হবে তবে, ওই জন্য তোমাকে আমি এটা শেখালাম, অ্যালিগেশন দিয়ে কি করে তাড়াতাড়ি হয়। আমার কথা বলো যে সব মিলিয়ে গড় কত বলেছে সবার? 80। একই না? 5টা স্টুডেন্ট যাদেরকে বার করেছে তাদের ওই ইন দ্যাট এক্সাম কত বলেছে? যাদের গড় কত করে? 40 করে। একই না? তাহলে যে 5টা স্টুডেন্ট বেরিয়েছে, কটা স্টুডেন্ট বেরিয়েছে? ভালো করে দেখবে, কটা স্টুডেন্ট বেরিয়েছে? ওদের গড় কত করেছিল বাবু? কত করেছিল গড়? 40 করে। কত করেছিল? এবার আমাকে বলেছে, তার ফলে আমাকে বলে দিয়েছে যে এখন রিমেনিং স্টুডেন্টের গড় কত হয়েছে বাবু? 90। ওটা রিমেনিং স্টুডেন্ট কত জানো?
আবার বলছি কটা স্টুডেন্ট বেরিয়েছিল? 5টা। তাদের গড় কত করেছিল? রিমেনিং স্টুডেন্ট কজন আছে জানো? যাই হোক না, যাই না রিমেনিং স্টুডেন্ট, তাদের গড় ওরা বেরোনোর জন্য এখন গড় কত হয়ে গেছে বলো? কত হয়েছে? আর আগে গড় কত ছিল আর এখন গড় কত হয়েছে বাবু? মানে অ্যাকচুয়ালি সব মিলিয়ে গড় কত ছিল? 80 ছিল। ব্যাস এলিগেশন করো। এখানে কত আসছে? 10। এখানে কত আসছে? 40। তাহলে এদের মধ্যে যদি পার্থক্য দেখো, অনুপাত করো 1:, কত? 4। তাহলে 1-এর মান কত দেখতে পাচ্ছ এখানে? তাহলে 1-এর মান যদি 5 হয় তাহলে 4-এর মান কত হবে? কত হবে রে জয়দীপ? 20। তো আমাকে জিজ্ঞেস করেছে কতজন স্টুডেন্ট ছিল, 5 জন তো চলে গেছিল। তাহলে এখানে 20 আর এখানে 5, 20 আর 5 যোগ করলে কত হবে? এটা হচ্ছে অ্যালিগেশনের মাহাত্ম্য। দেখো আবার বলছি, তুমি দুটোকে কিন্তু রেশিও অ্যালিগেশন করলে যে কোনো একটা টার্মকে এক্স এর টার্মে ধরে নিতে হবে তোমাকে। ওই যে বলেছে না 40% অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ, একই না? টোটাল কত? 100। 100-র মধ্যে 40টা বয়, তাহলে বাকি 60টা কি? মানে 2:3 কিনা? মানে 2x 3x ধরে অ্যালিগেশন কর। উপরে রেশিও দেওয়া আছে অ্যাভারেজ মার্কসে, বা ওটাকে 2:2 ধরে, ওটাকে 5x 4x ধরে কর। এই দেখো আমি তোমার প্রসেস দেখাচ্ছি, মানে জাস্ট বলছি অ্যালিগেশনটা তুমি করবে, দিয়ে এক্স এর হিসাবও তুমি করবে। এই যে একটা প্রসেস শিখলে আর কিছু করতে হয় না। তুই আমাকে বলতে বাবু কত পার্সেন্ট, একটু বুদ্ধি খাটাও বাবু, বেঁচে দিচ্ছ তো। কত পার্সেন্ট বয় আছে? 40% বয় আছে। মানে 40% যদি বয় থাকে তাহলে 60% কি আছে বলো? কি আছে? কথা বলো বাবু। গার্লস আছে। তাহলে এখানে কাটলাম, 2:, কত আসছে বলো? বয় আর গার্লের রেশিও কত হচ্ছে? 2:, লিখলাম হলো। এবার তোমাকে কি বলেছিল? ওদের অ্যাভারেজের, বয় আর গার্লের অ্যাভারেজ ওয়েটের রেশিও কত বলেছিল? 5:4। এবার এটাকে রেশিওতে লিখেছো, মানে এটাকেও কিন্তু পরে আর রেশিওতে লিখতে পারবে না, এটাকে ভ্যারিয়েবলে লিখতে হবে তোমাকে। 5:4 বলেছে কিনা? মেয়ে কত? এটা 2 মেয়ে তো, এটা বয়। তাহলে আগেকার বলেছিল, ছেলের বলেছিল তো। তাহলে 5x ধরলাম, এটা কত ধরলাম? 4x। একটাকে 5x ধরলাম, এটা কত ধরলাম? দুটোকেই তুই রেশিও ধরতে পারিস না। মানে এটাকে এক্স এর টার্মে ধরে এটাকে রেশিও ধরতে হতো। এটাকে এক্স ধরলাম, এটা 5x এ কত ধরলাম বল? আর সব মিলিয়ে গড় কত বলেছিল বলো? সব মিলিয়ে গড় কত বলেছিল? তাহলে মাঝখানে কত লিখবো? 55, একই না? এবার বলো বাবু 5x বড় না 4x বড়? 5x বড়, মানে এটা ডিআরআর, এটা কি চিপার, এটা কি হবে? মিন। তাহলে কার থেকে বাদ হবে? 5x থেকে কত বাদ হবে? 55। আর এখানে কার থেকে বাদ হবে বলো? বল 55 মাইনাস কত? তাহলে এই যে রেশিওটা, এই রেশিওর সাথে কি হবে? সমান হবে। তাহলে করো 55 মাইনাস 4x। মানে এখানে এক্স ধরতে যাবে, কারণ দুটো ভ্যারিয়েবলই আননোন ছিল, তাই ওগুলো বুঝতে হবে। এগুলো বুঝে গেলে আর অঙ্ক কিছু শিখতে হয় না। যে দুটো ভ্যারিয়েবলই আননোন ছিল, এখানে যদি একটার মান যদি ডেফিনেটলি জানতাম, মনে করি 2:3 বুঝবে এর মানটা যদি ডেফিনেটলি জানতাম, 2:3 না বলে যদি আমাকে বলে দিত 40-60 বলে দিল, 40 জন আছে 60 জন আছে, তাহলে কিন্তু আর এক্স ধরতাম না। যেহেতু এটাও রেশিওতে ছিল, এটাও রেশিওতে ছিল, তাই যে কোনো একটা টার্মকে তোমাকে কিসের টার্মে ধরতে হবে? এক্স এর টার্মে ধরতে হবে, কিছু করার নেই। বুঝতে পারছো? দেখ করে নাও এটা। 165 মাইনাস কত? 12x ইকুয়াল টু কত? 10x মাইনাস কত? 110 কর দিকে নিয়ে আয়। মানে এটা আসলে কত হবে? 22x ইকুয়াল টু, এটা আসলে কত হবে? 275, তাই না? 11 দিয়ে কাট, 2x, হ্যাঁ 11 দিয়ে কাটলে আসে 25, একদমই তাই। তাহলে x এর মান কত আসছে? কি জানতে চেয়েছে দেখ, এক্স তো চাইনি, কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য বয়েজ? এক্স এর মান কত আসলো? 12.5। তোকে কত মান বার করতে হবে? 5x এর মান, এটা তো জানতে চেয়েছে। তাহলে এক্স এর মান যদি 12.5 হয়, 12.5কে 5 দিয়ে গুণ করলে কত হয় বাবু? 62.5 হয়। তাহলে বাবু ছেলেদের গড় কত ছিল? 62.50 হয়ে গেল। বুঝলে? 45,000 কার স্যালারি বলেছে? অফিসারদের স্যালারি 45,000। আর নন অফিসারদের কত বলেছে? তাহলে এটা 45,000 লাখ 1000 কোনো ব্যাপার না। আর নন অফিসার কত? 10,000। আর সব মিলিয়ে কত বলেছে? 15,000। ব্যাস হয়ে গেল। তাহলে অ্যালিগেশন করলে এখানে কত আসবে? 5, এখানে কত আসবে? 30। কত? 1000 লিখিস না। তাহলে 1:, কত? এবার দেখ, তোকে এই যে অফিসারের সংখ্যা বলা আছে 20, তাহলে 1 মানে 20, তাহলে 6 মানে কত? যদি বলতো টোটাল কজন আছে তাহলে কত হতো? 140 জন। ঠিক আছে, চলো যতটুকু শিখলাম ওর উপর থেকে করি, তারপর পরের দিন করবো। তোমার আবার বললো যে কিছু টিচার খাতা দেখেছে, খাতা দেখার পরে স্কুটনি হয় না, মানে লাস্টে গিয়ে চেক করে কিনা, স্কুটনি করতে গিয়ে দেখতে পেয়েছে যে একজনকে 36-এর জায়গায় 63 দিয়ে দিয়েছে। 36-এর জায়গায় কত দিয়েছে? 63 দিয়েছে। আরেকজনকে মনে করে বলেছে যে 54-র জায়গায় 45 দিয়েছে। মানে এই চাকরি পেলো না, পেয়ে গেল। হলো, তাহলে কত দিয়েছে বলো? 36 জায়গায় কত? 63। একজনকে 54 জায়গায় কত? 45। তো ভুল দিয়েছে। এবার বলেছে যে গড়টা এসছে, মনে করো যে ওদের যে গড় এসছে, যতজন মনে করো বলেছে টোটাল 50 জন স্টুডেন্ট ছিল, আর ওদের গড় এসেছিল মনে কর আমাকে বললো 40 করে। অ্যাভারেজ কত এসেছিল?
কতজন স্টুডেন্ট ছিল? 50 জন স্টুডেন্ট, ওদের গড় কত করে ছিল? 40 করে। এবার দেখছে যে এরকম ভুল হয়েছে, তাহলে কি গড়টা কি ঠিক এসছে? তাহলে গড়টা কি এসছে? ভুল। তোমাকে বললো অ্যাকচুয়াল গড়টা বার করো। তো না পুরোটা হিসাব করতে যাবো না যে আবার 50-কে 40 দিয়ে গুণ করবো, এদের পার্থক্যকে বাদ দিব, অত করবো না, শুধু দেখবো কতটা ভুল লিখেছে। তুমি বলো 50 জনের গড় কত এসেছিল, এটাকে ছেড়ে দাও। তুমি আমাকে বলো 36 জায়গায় কত দিয়েছিল, মানে ওকে 36 দেওয়ার কথা ছিল কিন্তু কত দিয়েছে? 63। তাহলে বলতো কত বেশি দিয়েছে? 27 বেশি দিয়েছে। কত বেশি দিয়েছে? একে 27 বেশি দিয়েছে। আর একে 54 দেওয়ার কথা ছিল, কত দিয়েছে? তার মানে ওকে 9 কম দিয়েছে। ওকে 27 বেশি, ওকে কত কম? সব মিলিয়ে আমাকে বলতো 27 মাইনাস 9 মানে 8-এরও বেশি হচ্ছে কিনা? বেশিটাই তো বেশি। টোটালে যখন আমি হিসাব করবো বাকিদের নম্বর তো ঠিকই আছে, বাকি তো চেঞ্জ হয়নি। মানে একে কত দিয়েছে? 36 জায়গায় কত দিয়েছে? 63, মানে কত বেশি দিয়েছে? 27 বেশি। আর একে কত কম দিয়েছে? তাহলে বাবু একজনকে 27 বেশি দিয়েছে, মানে আমি তো গড় মানে সবার মধ্যে দেখতে হবে। একজনকে 27 বেশি, একজনকে কত কম? 9 কম। তাহলে বাবু সব মিলিয়ে একজন যেটা বেশি সেটাই তো বেশি আছে। 27 মাইনাস 9 মানে কত? মানে সব মিলিয়ে যখন টোটাল নাম্বার করছে তখন 18টা বেশি দিয়েছে। কত বেশি দিয়েছে? কতজন স্টুডেন্টের জন্য? সব মিলিয়ে বলছি, তাহলে 50 জনের জন্য কত বেশি? আর গড় মানে কতজনের জন্য? গড় মানে কতজনের জন্য? তাহলে বলো 50 জনের জন্য 18 বেশি, তাহলে এক এক জনের জন্য কত বেশি হবে? 18 বাই কত? আমি যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলাম, 9 বাই কত? 25। এটা কাটলে পয়েন্ট দিলাম, 9 দিলাম, পয়েন্ট দিলাম, 0 দিলাম, 3 দিয়ে কাটলাম, কত আসছে? 75। হ্যাঁ 150, 6, 0.36 আসছে কিনা? মানে 0.36 ও বেশি দিয়ে ফেলেছে গড়ে। গড়ে 0.36 কি দিয়ে ফেলেছে? তাহলে যেটা অ্যাকচুয়ালি সেটা কম কিনা? ওর যেটা এসছে সেটা বেশি এসছে কিনা? ওর বেশি কত এসছে? 40। তাহলে অ্যাকচুয়াল গড়টা কত হবে? 40 মাইনাস কত? 0.36 করলে আসবে 39.64। তাহলে আমি বলতেই পারি যে অ্যাকচুয়াল গড় কত? 39. বুঝলে? বুঝতে পারলে? আবার বলছি, সে 36-এর জায়গায় কত দিয়েছিল? তাহলে কত বেশি দিয়েছিল বাবু? 36 থেকে 63 মানে কত বেশি দিয়েছিল? আর একজনকে 54 জায়গায় কত দিয়ে দিয়েছিল? তাহলে ওকে কত কম দিয়েছিল? তো সব মিলিয়ে কত বেশি হলো বলতো? একজনকে 17 বেশি, একজনকে 9 কম। তাহলে বেশিটা বেশি আছে, তাহলে 17 মাইনাস 9 তাও তো বেশি হচ্ছে। কত বেশি হচ্ছে? এটা কতজনের জন্য? তাহলে আমাকে তো গড় মানে কতজনের জন্য বাবু? এক একজনের জন্য। 50 জনের জন্য 18 বেশি, তাহলে এক একজনের জন্য কত বেশি হবে? 18 বাই কত করে কত আসছে? 0. মানে যেটা গড় ও দিয়ে দিয়েছে ভুল করে, সেটা 0.36 বেশি দিয়ে ফেলেছে। তাহলে অ্যাকচুয়ালটা ওর থেকে 0.36 কি হবে? কম হবে। 40 থেকে 0.36 বাদ দিলে কত হবে বাবু? 39.64। বুঝলে? এটা করো তো। মানে এবং দুজন দিয়ে বললাম, নাকি একজন দিয়ে বললে একজন দিয়ে করবে, এটা কোনো বড় ব্যাপার না। 45 জনে 150, পরে দেখা যাচ্ছে 46-কে ভুল করে 91 দিয়ে চাকরি দিয়ে দিয়েছে। 46-কে ভুল করে 91 দিয়ে দিয়েছে। হয়েছে? পেন ছাড়া কর। একজন আছে তো 46-এর জায়গায় পেন ছাড়। 46-এর জায়গায় কত দিয়েছে? 91। তার মানে 45 বেশি দিয়েছে। কত বেশি দিয়েছে? 45। 45 কতজনের জন্য বাবু? 45টা নাম্বারই আছে। তাহলে 45টার জন্য 45, তাহলে একটার জন্য কত? 1 বেশি হয়েছে কিনা? তাহলে গড়টা 1 বেশি এসছে, তাহলে তোর 1 কম হবে। তাহলে গড় কত ছিল? 150, ওর থেকে 1 কম মানে কত? 149। বুঝলে? চলো নেক্সট। এবিসি বলো তো। বর্তমানে আসো। কোথায় আসবো? বর্তমানে বলো, আমাকে মুখে মুখে বলি আগে। 5 বছর আগের গড় দেওয়া আছে কিনা? কত বছর আগের গড় দেওয়া আছে? 5 বছর আগে 17, তাহলে বর্তমানে 5ই বাড়বে, মানে কত হবে? 22। তাহলে এবিসির বর্তমান বয়সের গড় কত বাবু? তাহলে বর্তমান এবিসির বর্তমান বয়সের গড় হচ্ছে 22। এবিসির, এটা তো মুখোমুখি করলাম, বর্তমান বয়সের গড় কত হবে বাবু? কেননা 5 বছর আগে কত ছিল? 17। তাহলে বর্তমানে 17 থেকে 5 বেড়ে কত হবে বাবু? আচ্ছা 7 ইয়ার্স অ্যাগো বলেছে। এবার তারপরে কি বলেছে? 7 বছর আগে কার কার গড় বলেছে? এ আর বি এ। আবার বর্তমানে আসবে। 7 বছর আগে কত ছিল? 17.5। তাহলে বর্তমানে 7ই পারবে। তাহলে এ আর বি এর বর্তমান 17.5 সাথে 7 যোগ করলে কত হয় বাবু? 24.5। কত হচ্ছে? 24.5। এটা কার? এ আর বি এর। হয়ে গেল। বর্তমানে এবিসি এর গড় কত গো? তাহলে টোটাল কত? 66। টোটাল কত? 66। বর্তমানে গড় 22। তাহলে 3 জনের গড় যদি 22 হয়, তাহলে 3 জনের টোটাল কত? তাহলে কার টোটাল বেরোলো? এ প্লাস বি প্লাস কি বেরোলো? আর বাবু এ আর বি এর বর্তমানে গড় কত? 24.5। এটা বর্তমানে গড়, তাহলে টোটাল কত হবে? 24.5-কে 2 দিয়ে গুণ কত হবে? কত হবে রে? 49। তাহলে এ আর বি এর টোটাল কত দেখতে পাচ্ছেন? 49। তাহলে বাকিটা কার রে ভাই? তাহলে সেটা কত দেখতে পাচ্ছ? 17। এটা সি এর বর্তমান বয়স বেরোলো। কি বেরোলো? কারণ গড়গুলোকে আমি কোথায় নিয়ে এসেছিলাম? বর্তমানে। আমাকে জিজ্ঞেস করেছে সি এর বয়স 2 বছর পরে কত হবে। তাহলে 17-এর সাথে আরো 2 যোগ করবো, কত হবে? আবার বলছি,
তোমাকে বলেছিল এবিসি এর বয়সের গড় 5 বছর আগে 17। আমি কোথায় আসবো? বর্তমানে আসবো। 5 বছর আগে যদি 17 হয় তাহলে বর্তমানে কত বাড়বে? 5 বাড়বে। তাহলে ওদের গড় কত করে হবে? 22 করে। এদিকে এ আর বি এর গড় বলা ছিল 7 বছর আগে। কত বছর আগে? 7 বছর আগে বলা ছিল 17.5। তাহলে বর্তমানে কত বাড়বে? 7 বাড়বে। 17.5 সাথে 7 যোগ করলে কত হয়? 24.5। তাহলে বলো এবিসি এর গড় 22, তাহলে টোটাল কত? আর এ আর বি এর গড় কত? 24.5, তাহলে টোটাল কত? তাহলে বাকিটাই কার বয়স? সি এর বয়স কত বেরোলো? 17। কিন্তু এটা কবে বেরোলো? বর্তমানে। আমাকে কত বছর পরে চেয়েছে? 17 থেকে কত হবে? 19 হলো। আজকে অবধি রাখছি আমি।